দ্য মার্চার্স শহীদেরা laid down, দেখো lay down মানে হচ্ছে তোমার lay down is a lay down one's life. lay down one's life মানে হচ্ছে কারো জীবন উৎসর্গ করা, হ্যাঁ জীবন উৎসর্গ মানে স্যাক্রিফাইস করা, বুঝতে পারছো? তোমরা হচ্ছে যখন হচ্ছে এই যে কমপ্লিটিং সেন্টেন্স বা গ্রামারের অন্যান্য বিষয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়বে, সামনে যে ওয়ার্ডগুলো আসবে নতুন ওয়ার্ডগুলো আসবে সেগুলো শিখে নেবে, কারণ এগুলো হচ্ছে তোমার ধরো রিটেনে লাগবে এক, দ্বিতীয় হচ্ছে তোমার গ্রামারের অন্যান্য বিষয়গুলো যখন সলভ করবে তোমার হচ্ছে শব্দ অর্থগুলো অনেক কাজে লাগবে, কারণ তোমাদের অনেকের ভোকাবুলারিতে সমস্যা। তো যখন হচ্ছে এরকম পড়বে শিখে নেবে। লে ডাউন অন লাইফস মানে হচ্ছে নিজের জীবন উৎসর্গ করা, কারো জীবন উৎসর্গ করা। সো এখানে বলছে দ্য মার্টার শহীদেরা লেইড ডাউন, হ্যাঁ লেইড ভার্বের 2 নম্বর ফর্ম, যে হচ্ছে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল ইন 1971 1971 সালে। এবার বলছে they তারা did it তারা এটা করেছিল মানে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল so that যাতে আচ্ছা কি এখানে কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। তো দেখো so that in order নিয়ম আমরা হচ্ছে ক্লাসে হচ্ছে করেছিলাম, তারপর আরেকবার একটু দেখিয়ে দিব। এখানে দেখো রয়েছে আমাদের রুল নাম্বার 1 ছিল সো দ্যাট ইন অর্ডার এর নিয়ম। তো দেখো সো দ্যাট ইন অর্ডার দ্যাট এটার অর্থ হচ্ছে কি যাতে, উদ্দেশ্য বোঝায়। যেমন একটু বলে দিই, যেমন আমি বললাম যে আমি বাজারে গিয়েছিলাম যাতে আমি একটা টি শার্ট কিনতে পারি, তাহলে আমি বাজারে কি উদ্দেশ্যে গিয়েছিলাম, তাতে একটা টি শার্ট কিনতে পারি, তাই না? এই যে যাতে অর্থ দিচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে, এই অর্থে আমাদের সো দ্যাট ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়। এখন সো দ্যাট ইন অর্ডার দ্যাট যদি থাকে আমাদের এবং সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়, তাহলে সো দ্যাট ইন অর্ডার দ্যাটের পূর্বের একটা টেন্স হচ্ছে বাক্য থাকবে, ওই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স খুব সহজে যদি ভার্বের 1 নম্বর ফর্ম হয়, মানে সো দ্যাট ইন অর্ডার দ্যাটের পূর্বের সেন্টেন্সটাতে ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, তাহলে সাবজেক্টের পরে আমাদের ক্যান নিতে হবে সেন্টেন্স কমপ্লিট করার সময়। আর যদি হচ্ছে পূর্বে পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স মানে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, ধরো সো দ্যাট ইন অর্ডার দ্যাটের পূর্বে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বটা 2 নম্বর ফর্ম, তাহলে এই ক্যানের পাস্ট ফর্ম বা ক্যানের ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে কুড, এই কুড নিতে হবে, বুঝতে পেরেছো? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, ক্যান প্রেজেন্ট ফর্ম, কুড পাস্ট ফর্ম। সো প্রেজেন্ট থাকলে ক্যান আর পাস্ট থাকলে আমাদের কুড নিতে হবে। তোমরা এভাবে সহজে মনে রাখবে যে সো দ্যাট ইন অর্ডার দ্যাটের সম্পর্ক হচ্ছে সবসময় ক্যান এবং কুডের সাথে। সো হচ্ছে প্রেজেন্ট থাকলে ক্যান নিতে হবে আর পাস্ট টেন্স থাকলে আমাদের সেখানে কুড নিতে হবে, খুব সহজ। তো আমরা হচ্ছে এখন সেন্টেন্সটা কমপ্লিট করব, চলো আমাদের কোথায় ছিল এ তোমরা হচ্ছে বুঝতে না পারলে অবশ্যই জানাবে। সো এখানে দেখো সো দ্যাট রয়েছে না, সো দ্যাট, তো এর পূর্বে যে সেন্টেন্সটা রয়েছে যে দে ডিড ইট, এইটা হচ্ছে সেন্টেন্স। এখন এই সেন্টেন্সে দেখো তো এটা কোন টেন্সে রয়েছে, এই দেখো ডিড রয়েছে, ডিড মানে ডিড ভার্বের কয় নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, ভার্বের কয় নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম। ডু ডিড ডান, এটা তোমরা সবাই জানো, ডু ডিড ডান, ডু ডিড ডান। তো ডিড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ডু হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর ডান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। সো এখানে রয়েছে ভার্বের 2 নম্বর ফর্ম ডিড। তো ডিড যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম রয়েছে, তাহলে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের এখানে কি নিতে হবে, কুড নিতে হবে, তাই না? কুড নিতে হবে। আমরা বলেছিলাম যে 2 নম্বর ফর্ম থাকলে আমাদের সেখানে ক্যানের পাস্ট ফর্ম কুড নিতে হয়। সো এখানে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব যে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল সো দ্যাট, যাতে তোমরা যারা হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো বা পারবে তারা হচ্ছে কমপ্লিট করে ফেলো বা হচ্ছে তোমরা কমেন্টে লিখে ফেলো। সো আমরা এখানে বলতে পারি তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল সো দ্যাট, যাতে আমরা বলতে পারি যাতে তারা হচ্ছে একটা স্বাধীন দেশ পেতে পারে, বা হচ্ছে যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, অথবা যাতে তারা তাদের দেশকে স্বাধীন করতে পারে, তাই না? এরকম বিভিন্নভাবে করা যায়, অথবা যাতে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি, এরকম। তো হচ্ছে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করি যাতে আমরা হচ্ছে এভাবে কমপ্লিট করি যে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। আমরা হচ্ছে কি উই মানে আমরা। আচ্ছা, এরপরে কি হবে, সাবজেক্টের পরে কি হবে, কুড হবে, তাই না? ভার্বের 2 নম্বর ফর্ম রয়েছে, 2 নম্বর ফর্ম থাকলে কুড হবে। so that we could get মানে পাওয়া, আমরা যাতে পেতে পারি get একটি স্বাধীন রাষ্ট্র। সো অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে হচ্ছে স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন দেশ, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, দেখো উই কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে হচ্ছে স্বাধীন রাষ্ট্র, যাতে আমরা একটা স্বাধীন দেশ বা একটা স্বাধীন রাষ্ট্র পেতে পারি। এটা খুব সহজভাবে আমরা সেন্টেন্স কমপ্লিট করলাম। এখানে ভার্বের 2 নম্বর ফর্ম ছিল, এজন্য আমরা এখানে হচ্ছে কুড নিলাম। এরপর বলছে ইটস টু লেট,
ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, কি বলছে যে অনেক দেরি হয়ে গেছে, এটা একটু ভালো করে দেখো যে অনেক দেরি হয়ে গেছে ড্যাশ, এরপরে বলছে ড্যাশ, মানে এটা কমপ্লিট করতে হবে। এরপরে বলছে উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা হচ্ছে ট্রেনটা মিস করতাম না। কি বলছে? উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা হচ্ছে ট্রেনটা মিস করতাম না। আচ্ছা, এটা কোন নিয়মে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে দেখো। নদী চৌধুরী বলছে যে লেটে আসলাম, সমস্যা নেই আপু, ক্লাস করতে থাকবে, একটা মাত্র হচ্ছে সেন্টেন্স আমরা কমপ্লিট করেছি, আরো আমাদের অনেক বাকি রয়েছে, সেগুলো তুমি দেখতে থাকো। আচ্ছা, সো এখানে বলছে যে উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা হচ্ছে ট্রেনটা মিস করতাম না। সো এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের বলেছিলাম এখানে একটা জিনিস দেখো যে এটা কিন্তু একটাই সেন্টেন্স, তাই না? এই যে এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স আর কি, এখানে ড্যাশ রয়েছে, এরপরে এইখানে গিয়ে ফুল স্টপ, তার মানে এটা পুরোটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের দুইটা পার্ট, তো একটা পার্ট হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে, আর একটা পার্ট দেওয়াই রয়েছে উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। সো এরকম যদি তোমাদের হচ্ছে দুইটা পার্ট থাকে এবং দ্বিতীয় পার্টে যদি এরকম থাকে, কি থাকে, ভার্ব হিসেবে উইল থাকে বা হচ্ছে উড থাকে অথবা উড হ্যাভ, কি থাকে, উড হ্যাভ থাকে। সো এগুলো থাকলে তোমাদের বুঝে নিতে হবে যে এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, বুঝতে পেরেছো? এই দেখো এখানে রয়েছে উড নট হ্যাভ, নটটা হচ্ছে নেগেটিভের জন্য দিয়েছে, নরমাল এখানে রয়েছে উড হ্যাভ। সো উড হ্যাভ থাকলে তো আমরা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। আমি তোমাদের নিয়মটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। জাস্ট হচ্ছে একটু রিভাইজ দিয়ে নাও, তোমরা যারা এই ক্লাসটা করেছো, আর যারা করোনি তারা হচ্ছে একটু দেখে নাও। আমাদের হচ্ছে কোথায় গেল, এই যে এখানে আমাদের রয়েছে দেখো যে দেখো আমরা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কি, এটা হচ্ছে বিস্তারিত মোটামুটি আলোচনা, বাট এত বিস্তারিত আলোচনা আমরা করব না, আমরা হচ্ছে সহজে করব। দেখো এখানে হচ্ছে রেজাল্ট পার্ট, আমি বলেছিলাম দেখো রেজাল্ট পার্ট কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে কন্ডিশন পার্ট, মানে যে পার্টে ইফ থাকে, এই যে ইফ, এটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর আই উইল গো এটা হচ্ছে রেজাল্ট পার্ট। ওকে, যদি তুমি আসো তাহলে ফলাফলটা কি হবে, আমি যাব, এই যাওয়া, আমি যাব, এটা হচ্ছে ফলাফল, রেজাল্ট পার্ট, আর এটা কন্ডিশন পার্ট। সো তোমাদের হচ্ছে দেখো রেজাল্ট পার্টে তোমাদের এটা মনে রাখতে হবে, উইল উড হ্যাভ থাকবে, কি থাকবে, উইল উড হ্যাভ থাকবে ভার্বের সাথে। সো এখানে উইল থাকা মানে হচ্ছে সেটা ফার্স্ট কন্ডিশনাল, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্ডিশন পার্টে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি হচ্ছে তোমার উড থাকে তার মানে তোমার সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে হচ্ছে তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে ভার্বের 2 নম্বর ফর্ম নিতে হবে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে। আর যদি উড হ্যাভ থাকে, দ্বিতীয় পার্টে উড হ্যাভ থাকে, রেজাল্ট পার্টে উড হ্যাভ থাকে, তাহলে তোমার সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স নিতে হবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তোমরা জানো, হ্যাড প্লাস ভি3 নিতে হবে। সো উইল উড হ্যাভ, উইল মানে হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল, উড মানে সেকেন্ড কন্ডিশনাল, উড হ্যাভ মানে থার্ড কন্ডিশনাল। তোমার অনেক সময় এই পার্টটা দেওয়া থাকবে, এই পার্টটা দেওয়া থাকবে, তোমার এই পার্টটা হচ্ছে কমপ্লিট করা লাগবে। আবার অনেক সময় হচ্ছে তোমার এই পার্টটা দেওয়া থাকবে, এই পার্টটা হচ্ছে কমপ্লিট করতে হবে। সো এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। সো হচ্ছে তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা হচ্ছে আমাদের নিয়মে চলে যাই। এই যে এখানে, সো এখানে দেখো রয়েছে আমাদের সেকেন্ড পার্টে কি রয়েছে, উড হ্যাভ রয়েছে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, নরমালি সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের এখানে কি থার্ড কন্ডিশনাল, মানে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের এই পার্টে নিতে হবে হ্যাড প্লাস ভি3, কি নিতে হবে, হ্যাড প্লাস ভি3, আমরা হচ্ছে চার্টে দেখেছিলাম হ্যাড প্লাস ভি3 নিতে হবে। সো তোমরা হচ্ছে এখানে সেন্টেন্সটা কমপ্লিট করো, অবশ্যই যদি দিয়ে শুরু করবে, কারণ কন্ডিশন পার্ট তো, এটা হচ্ছে কন্ডিশন পার্ট। সো যদি দিয়ে শুরু করবে, তো বলো যে হচ্ছে আমরা ট্রেনটা মিস করতাম না যদি আমরা হচ্ছে রেল স্টেশনে একটু আগে পৌঁছাতাম বা একটু আর্লি পৌঁছাতাম, এভাবে সেন্টেন্স কমপ্লিট করা। এখানে হচ্ছে তারা ট্রেনটা মিস করে ফেলেছে আর কি, তো মিস করার পরে বলতেছে যে যদি একটু আর্লি রেল স্টেশনে পৌঁছাতাম তাহলে ট্রেনটা আমরা মিস করতাম না, ঠিক আছে? সো হচ্ছে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করো, যদি আমরা, উই মানে আমরা, উই মানে হচ্ছে আমরা, এরপরে আমাদের এখানে কি হবে দেখো, হ্যাড প্লাস ভি3 না, হ্যাড নিতে হবে, হ্যাড নিতে হবে, হ্যাড নিলাম। আর পৌঁছানো ইংলিশ, যদি আমরা পৌঁছাতাম, পৌঁছানো ইংলিশ হচ্ছে রিচ, REACH, রিচ। তো রিচ ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রিচ, মানে একটা ইডি যুক্ত করে দিলেই হবে, এই যে রিচ, যে ইফ উই হ্যাড রিচ, এরপর হচ্ছে এখানে হবে দ্য স্টেশন, আমি এখানে লিখলাম আর কি, স্টেশন আর্লিয়ার, হয়ে গেল, যদি আমরা রেল স্টেশনে একটু আগে পৌঁছাতাম।